ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2021 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, মিয়ানমারে সামরিক শাসন বিরোধী সাম্প্রতিক জনবিক্ষোভ কী নামে পরিচিত? বসন্ত বিপ্লব। মিয়ানমারে সামরিক শাসন বিরোধী সাম্প্রতিক জনবিক্ষোভ বসন্ত বিপ্লব নামে পরিচিত। 2, 2021 সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আ সাতে রিগা বিভাগে বাংলাদেশের কোন সিনেমা মনোনয়ন পেয়েছিল? রেহানা মরিয়ম নূর। 2021 সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আ সাতে রিগা বিভাগে বাংলাদেশের রেহানা মরিয়ম নূর সিনেমা মনোনয়ন পেয়েছিল। 3, আইসিইউ এর পূর্ণরূপ কি? ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আইসিইউ এর পূর্ণরূপ হল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। 4, 5 মিটারের কাজ কি? রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই। 5 মিটারের কাজ হল রক্তে অক্সিজেনের মাত্রা যাচাই করা। 5, কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা আবিষ্কার করা হয়? সারা গিলবার্ট। সারা গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা আবিষ্কার করা হয়। 6, এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি এর পূর্ণরূপ হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অন্যদিকে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 7, সাই-ফাই এর অর্থ কি? বৈজ্ঞানিক কল্পকাহিনী। সাই-ফাই এর পূর্ণরূপ হল সায়েন্স ফিকশন, আর সায়েন্স ফিকশনের বাংলা অর্থ হল বৈজ্ঞানিক কল্পকাহিনী। সুতরাং সাই-ফাই এর অর্থ হল বৈজ্ঞানিক কল্পকাহিনী। 8, সৌদি সাংবাদিক জামাল আহমেদ খাশোগিকে কোন শহরে হত্যা করা হয়? ইস্তানবুল। সৌদি সাংবাদিক জামাল আহমেদ খাশোগিকে ইস্তানবুল শহরে হত্যা করা হয়। 9, কোনটি অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম নয়? গুগল পিক্সেল। গুগল পিক্সেল একটি অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম নয়। গুগল পিক্সেল গুগলের ইলেকট্রনিক পণ্যের একটি সিরিজ। অন্যদিকে গুগল ক্লাসরুম, জুম, গুগল মিট এগুলো অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম। 10, কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? সৌদি আরব। সৌদি আরব একটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র। সৌদি আরব ছাড়াও ওমান, ইরান, ইরাক, বাহরাইন এগুলো পারস্য উপসাগরীয় রাষ্ট্র। 11, 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 3টি। 1921 সালে 3টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13টি অনুষদের অধীনে 84টি বিভাগ রয়েছে। প্রশ্ন 12, আফ্রিকার সাব সাহারা অঞ্চল কি নামে পরিচিত? সাহেল। আফ্রিকার সাব সাহারা অঞ্চল সাহেল নামে পরিচিত। 13, সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। সাজেক উপত্যকা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। রাঙ্গামাটি দেশের সবচেয়ে বড় জেলা। 14, আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি ছিল? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 15, বাংলাদেশের সর্ববৃহৎ বন কোনটি? সুন্দরবন। বাংলাদেশের সর্ববৃহৎ বনের নাম হল সুন্দরবন। 16, আমি নিঃশ্বাস নিতে পারছি না এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? ব্ল্যাক লাইভস ম্যাটার। আমি নিঃশ্বাস নিতে পারছি না এই স্লোগানটি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সাথে সম্পর্কিত। 17, 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিল? আকবর আলী। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিল আকবর আলী। 18, কোন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করেছে? চীন। চীন দেশটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করেছে। 19, কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়। প্রতি বছর 22 এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। এই দিবসটি 1970 সালে সর্বপ্রথম পালন করা হয়। 20, 1965 সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল? মালয়েশিয়া। 1965 সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর মালয়েশিয়া দেশের অংশ ছিল। 21, দ্য ফার্স্ট প্লান্টেশন শিল্পকর্মটি কার? এস এম সুলতান। দ্য ফার্স্ট প্লান্টেশন এস এম সুলতানের একটি শিল্পকর্ম। 22, বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল নাগাদ? 2100 সাল। বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা 2100 সাল নাগাদ। 23,
2021 সালে অনুষ্ঠিত জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন পেয়েছে? সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। 2021 সালে অনুষ্ঠিত জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সর্বোচ্চ আসন পেয়েছে। বর্তমানে জার্মানির চ্যান্সেলরের নাম ওলাফ শলস। 24 ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন। ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো হান্টার শিক্ষা কমিশন। এটি 1882 সালে গঠন করা হয়েছিল। সরকারিভাবে এর নাম ছিল ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1882। 25 বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরীকে বাংলার ভেনিস আখ্যা দিয়েছিলেন? কাজী নজরুল ইসলাম। বরিশালের রূপে মুগ্ধ হয়ে কাজী নজরুল ইসলাম এই নগরীকে বাংলার ভেনিস আখ্যা দিয়েছিলেন। 26 টোকিও অলিম্পিক গেমস 2020 এর কোন ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পৌঁছেছিল? ধনুর্বিদ্যা। টোকিও অলিম্পিক গেমস 2020 এর ধনুর্বিদ্যা ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পৌঁছেছিল। জেনে রাখা ভালো যে 2024 সালের অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন 27 মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে? মুস্তফা কামাল। মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ হলেন মুস্তফা কামাল। তিনি 1971 সালের 18 এপ্রিল বীরগতিপ্রাপ্ত হন। 28 কোন ক্ষেত্রে অবদানের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়? সাহিত্য। সাহিত্যে অবদানের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়। আপনাদের কাছে প্রশ্ন রইল যে 2023 সালে কে বুকার পুরস্কার পান? ম্যান বুকার পুরস্কার হলো 1969 সাল থেকে সাহিত্যের ক্ষেত্রে প্রদত্ত একটি ম্যান গ্রুপ স্পন্সর পুরস্কার। এটি ব্রিটিশ, আইরিশ এবং কমনওয়েলথ দেশের লেখকদের দেওয়া সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পিএইচবি নিউবি তার সামথিং টু আনসার ফর উপন্যাসের জন্য 1969 সালে বুকার পুরস্কারের প্রথম পুরস্কারপ্রাপ্ত হন। আজকের ভিডিওতে আমরা 2022 সালে সংগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।